নৌকা যদি পাহাড়ে অবস্থান করলো, পানি সরে যাওয়ার পরে আব্বা দেখেছি মাটিতে পড়ে রইল। ছেলের পাশে দাঁড়িয়ে আব্বা দোয়া করছে, আল্লাহ সন্তান তো আমার পরিবারে। 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ জবাব দিয়ে কার জন্য হাত দিচ্ছ আমার কাছে? তুমি নবী হতে পারো, কিন্তু ও তোমার পরিবারের হতে কেন পারে না? আল্লাহ তারপরে বলছে ইন্নাহু আমালুন সালিহ, ও তো গর্হিত কাজ করেছে, ও তো আমাকে মানেনি। সুতরাং যে আমাকে মানে না, ও নবী তুমি আমার নবী হতে পারো, সে তোমার পরিবারের হতে পারে না। সঙ্গে সঙ্গে নবী ভুল বুঝতে পেরে বললেন ওয়াইল্লাহ তাগফিরলি ওয়া তারহামনি, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা না করো, দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়েছি। আল্লাহ পাক নবীকে মেসেজ দিলেন, নবীর মাধ্যম দিয়ে জাতিকে মেসেজ দিলেন, কোন কাফের মুশরিক বেঈমানের জন্য হাত তুলে দোয়া করা যাবে না। নবী তার সন্তানকে যদি বাঁচাতে না পারে, ও পাশেরা পাড়াবাসী, ঈমান নষ্ট করলে তোমাকে কে বাঁচাবে? আমি জীবনের শেষ মুহূর্তে আমার ঈমান মুখ দিয়ে আল্লাহ জারি করবেন কিনা আমি নিজেও জানি না। সারা জীবন নামাজ পড়লাম, নসিহত করছি, আমি যে ঈমান নিয়ে ওই কবরে যাবো গ্যারান্টিকে আমি দিতে পারবো? আমি যদি ঈমান নিয়ে না যেতে পারি, আমার এই ওয়াজ নসিহত নামাজ কালাম কোনো কিছু কাজ না। ওয়ালা তুফসিদু ইয়াওমা ইউবাসুন, এত বড় নবী ইব্রাহিম জাতির পিতা, যে জাতির পিতার বংশে আমার নবী এসেছেন, সেই জাতির পিতা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ কি সুন্দর করে বলছেন, 12 নম্বর 19 সূরা শুআরা পৃষ্ঠা নম্বর 9। ওয়ালা তুফসিদু ইয়াওমা ইউবাসুন, ও আল্লাহ আমার আব্বাকে আমাকে অপদস্থ করো না। ইব্রাহিম তুমি আমার নবী হতে পারো, কিন্তু তোমার আব্বা অপদস্থ হবে, জান্নাত কোনোদিন পাবে না। নিজের চোখের সামনে, ছেলের সামনে আব্বা আযারকে জাহান্নামে ঘাড় ধাক্কা করে নিয়ে যাওয়া হবে। সেদিন সন্তান ইব্রাহিম বাঁচাতে আবু তালিব জীবনের শেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ পরে তার প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে। এই সেই আবু তালিব, আল্লাহর নবী যখন আব্বা জানের কবর জিয়ারত করে আসছে, মায়ের ইন্তেকাল হয়ে গেল। উম্মে আইমান দেখেন মরুভূমিতে একটাও লোক নেই, নিজে হাতে বালুগুলো সরিয়ে দিয়ে নবীর মাকে দাফন করে দিলেন। আল্লাহর নবীকে এখন কে মানুষ করবে? 6 বছরের ভালো মুহাব্বত আবু তালিবের হাতে দিয়ে দেওয়া হলো। তখন থেকে আবু তালিব নবীকে দেখছে, যখন নবী বলেন আল্লাহর নবী একত্ববাদের দাওয়াত দিচ্ছে, আল্লাহ আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, কত নির্যাতন আসলো, সেদিন ঢাল হয়ে আবু তালিব দাঁড়িয়েছিল। কাফেররা বারবার হুমকি দিচ্ছে, তোমার ভাইকে বারণ করো, তা না হলে কিন্তু আমরা জানে মেরে দিতে দ্বিধাবোধ করবো না। সেদিন চাচা নবীকে ডেকে বলেছিলেন, ভাই মুহাম্মদ শুনো শুনো, তোমার গোত্রের লোকেরা তোমাকে মেরে ফেলে দেবে, মালাউতি কবিরালাবরি, এমন কোনো কাজ করো না, আমি তোমার চাচা বোঝা বাউল করতে পারবো না। তখন নবী বুঝতে পেরেছেন আমার চাচা এই ইসলাম ধর্ম কলেমা ছাড়তে বলছেন। তখন যেদিন আমার নবী চাচাকে বলেছিলেন, চাচা আপনি তো আপনার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, এবার আপনার ভাই তো সিদ্ধান্ত শুনে নাও। ওরা যদি আকাশের সূর্যটা আমার ডানা টেনেও দেয়, আর আকাশের চাঁদটা যদি আমার বাবাকেও এনে দেয়,
আমি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই প্রচার করা আমি ছাড়ব না। নবী ভারাক্রান্ত মন নিয়ে ওখান থেকে চলে যাচ্ছেন, পিছন দিয়ে ডাকলেন আবু তালিব, চাচা ইয়া ইব্রাহিম, আমার ভাই মুহাম্মদ চলো। বলুন চাচা কি বলো? বলে আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী, আমি বুঝতে পেরেছি এক আল্লাহর কথা তুমি বলতে এসেছো, ভালো কথা বলতে এসেছো। তুমি যখন তোমার সিদ্ধান্তের কথা জানালে, আমার সিদ্ধান্ত এবার শোনো, লা উসলিমুকা লিশাইইন আবাদা। তোমার চাচার জীবন দশায় যত দিন বেঁচে থাকবে তোমাকে ওদের হাতে সুপুরদ করবে না। যতদিন চাচা বেঁচে ছিল মুহাম্মাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এত সাহায্য সহযোগিতা যে চাচা করেছে, ওই চাচা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। নবীজি দেখলেন আমার চাচা বেঈমান হয়ে যাবে, তাই নবীজি জীবনের শেষ সন্ধিক্ষণে চাচার পাশে গিয়ে জড়িয়ে পড়েছে। ওখানে গিয়ে তাকে মিস্টার আবু জেহেল পাশে বসে আছে, আর একটা কথা শুধু বোঝাচ্ছে, বারবার বলছে চাচাকে, তুমি কি শেষ বয়সে জীবনের শেষ করে আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবে, যাতে করে এই ধর্মটা ভুলে না যায়। তাই আবু জেহেল বারবার করে এই কথাটা বলছে। রাসূল বললেন, চাচা একটা বার কলেমা পড়ে নাও, ওয়াহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ। আপনার ভাই মুহাম্মদ বলছি, যদি কলেমা পড়তে পারেন আমি নবী আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। সেদিন আমার নবী যখন কলেমাটা পড়লো না, আমার নবী কানটা মুখের কাছে দিয়ে বলল, চাচা কেউ শুনতে পারবে না, আমার কানে একটু বলে যান, শুধু কানে আমি শুনতে পেলে আপনি ইমানদার হয়ে যাবেন, আর আমি আপনার জন্য সুপারিশ করবো, কোনো সমস্যা থাকবে না। সেদিন কোন অবস্থাতে কলেমাটা নবীজি ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছেন। একজন ছেলে দৌড়ে গিয়ে নবীকে বলছেন, আমি শুনেছি, নবী বলে আমি নিজে কানে শুনেছি। চাচা বেঈমান হয়ে পৃথিবী থেকে চলে গেল। হাদিস পাকের ভিতরে এসেছে, চাচার লাশের সামনে দাঁড়িয়ে চাচাকে লক্ষ্য করে বলছে, চাচা যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আয়াত নাযিল না হবে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো। নবীজি চাচার জন্য হাত তুলে দোয়া করছেন, ভেউ ভেউ করে কাঁদছেন আর বলছে, আল্লাহ আমার চাচা, আমার চাচা, আমার চাচা। নবীজির এই কান্না দেখে, এই হাত ওঠা দেখে নবীজির দু চোখের কোণা দিয়ে পানি টপকে টপকে পড়ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। এই অবস্থা দেখে আত্মীয় স্বজন যারা, যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারাও দেখা দেখে হাত তুলে দোয়া করছে। সত্যি সত্যি আয়াত নাযিল হয়ে যাচ্ছে। কোথায় আছে? কোরআনে, কোরআন নম্বর 11 সূরা নাম তাওবা, পৃষ্ঠা নাম্বার 3, উপরের দিক 4, উপরের দিক 3 হচ্ছে 4, উপরের দিকে আয়াত, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ পাক বলল, কোন নবীর শান না, কোন মুমিনেরও শান না যে বেঈমানের জন্য আমার কাছে হাত তুলে দোয়া করবে। ও নবী, তুমি নবী হতে পারো, কিন্তু তোমার দোয়া কবুল হবে না, আর তোমার চাচাকে কিয়ামতে তুমি বাঁচাতে পারবে না। এত বড় নবী দোয়া করছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। ও পাঁচশোরা পড়া বাকি, তোমরা বলো, আমি বলবো না। কি কারণে দোয়া কবুল হচ্ছে না? সেই ইমান নিয়ে একটু চিন্তা করতে পারলে না? কি কারণে ইমান থাকে আর কি কারণে থাকে না? ওয়াজনসিয়াত কেসটা কাহিনী শুধু শুনে যাচ্ছ, একবারও ভাবলে না। চাচা কালেমা বললো না, তো আল্লাহ আয়াত নাযিল করে দিল, নবী তুমি, তোমার দোয়া কবুল হবে না। কত বড় নবী, একটু শুনে না, আমার দেখে চলে যাচ্ছি। এত বড় নবী, তার দোয়া কবুল হচ্ছে না। কত বড় নবী, মাথা দাঁড়াটা বুঝতে সময় আছে বলে আদায় শুরু করে দেবো। আল্লাহ পাকের নবী কত বড় নবী। আমার নবী বলেছেন, মাকামে মাহমুদ আমাকে দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে বলিনি। বলে হুজুর নবু না, আমি আর আপনার বলি কোরআন একবার করো না। পারা নাম্বার 15 সূরা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার আপনি পাইতে তুলিছে, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। সুবহানাল্লাহ। আওয়াজ দেন।
আমার আল্লাহ বলছে হাবিব আমি তোমাকে মাকামে মাহমুদ দান করব, এটা অন্য কেউ পাবে না। মাকামে মাহমুদ এর প্রশংসিত জায়গা, যেখানে নবী গুনাহগার বান্দার উম্মতের জন্য চেষ্টা করবেন আর তার সিজদাতে 99% ইমানদার জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর কি দিয়েছে? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোথায় আছে? কোরআনে 12 নম্বর 30 সূরা আল কাউসার। আমার সঙ্গে সবাই বলুন, ইন্না আতাইনা কাল কাউসার। বাস চুপ কর, তোমার পড়াটা মতো শুনতে দিয়েছে। কোন এবার তুমি বলো, আর বলো, বলো। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আতাইনা কাল কাউসার। ও নবী আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, অন্য কোন নবীকে করি না। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা কি হাউজে কাউসারের পানি। যখন ওই সূর্যটা মাথার সন্নিকটে এসে যাবে, পানি 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 বলে হাসরের ময়দানে চিৎকার উঠবে, সেদিন ইমানদার উম্মতেরা আমার নবী হাত পবিত্র হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই হাউজে কাউসার আল্লাহ তাকে দান করেছে। এই নবীর দোয়া কবুল হচ্ছে না। আমি তোমাদের কেমন করে বাঁচাবো ইমাম নবী? কত বড় নবী যুবক তুমি জানো না? সবাই বুঝেছে, পাঁচরা পাড়াবাসী বুঝে না কত বড় নবী। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার ব্যাগে চলে যাবো। যাযাবর বোঝেন? যাযাবর বোঝেন? যাদের কোনো ধর্ম ছিল না, আরবের বাজারে মৃত্যু বৈশাখ বিক্রি করত। মৃত্যু বৈশাখ হচ্ছে টিকটিকের মতো একটা প্রাণী, টিকটিকের মতো। হ্যাঁ, টিকটিকের মতো, কিন্তু আকারে কিন্তু বিশাল কম। এখন নবী ওই বাজারে গিয়ে বলছে, এক আল্লাহকে মানো, বহুত তোমার ছেড়ে দাও, এক তোমার মানো। এই লোকটা ভালো করছে, এত বড় দাড়ি, মাথায় তুমি দেখতে তুমি সুন্দর, চাঁদের মতো চেহারা তো আমার নবী। আমার নবীর চেহারা কিরকম? চাঁদের মতো। তুমি চন্দ্রের চেয়ে, বলো 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 বলো, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝরনার চেয়ে নির্মল, তুমি সৃষ্টির তরে মঙ্গল, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে। তুমি বলো, তুমি পারে যে অবিচার, তুমি ব্যাঘ্রের যে মনোবল, তুমি হরিণের যে হুঁশিয়ার, তুমি রহমত সারা দুনিয়ার, তুমি সূর্যের চেয়ে উদার, তুমি সিন্ধু বলেও করুণার, তুমি সত্যের চির ছবি, তুমি হেদায়েতের চির রবি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে। কত বড় সুন্দর নবী, কত বড় আলোকিত নবী। একবার আয়েশা শুনে হারিয়ে গিয়েছে ঘরের ভেতরে অন্ধকার, তখন তার এই লাইট ছিল না, ছিল ছোটবেলায় ডাক্তার সে ভ্যানসিল জানে, আর কি বলে টুনটুনি না টিমটিম, বলে টুনটুনি, টুনটুনি তো পাখি হয়, কি বলে সব ধারে লাগে না, বলে টুনটুনি, টিমটিমি বলে টুনটুনি। হারিকেন, হারিকেন এখন আর হারিকেনের চিন্তাই করা যায় না, চিন্তাও করা যায় না। হ্যাঁ, আর এখন তো কি, হ্যাঁ তখন তো ছিল না। নবীর ঘরে
নবী পৌঁছে গিয়েছেন। আয়েশা কি বলছেন, আয়েশা কি করছে বলে খালি গিয়েছে। নবী ঘরে প্রবেশ করেছে, এত সুন্দর চেহারা, আলো গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আর নবীর আলোতে আয়েশা শুই ফিরে পেয়েছে। এত বড় নবী যাকে প্রাণী কুল চিনেছে আমরা চিনতে পারিনি। কত বড় নবী যাযাবার মৃত্যু গুইসাপটা নবী থেকে ছুঁড়ে মেরেছে। এই জন্য মেরেছে আজকে প্রমাণ দেবে সত্যিকারের নবী কিনা। মনে মনে ভাবছে মৃত্যু গুইসাপ এত বোবা, তাকে মৃত্যু কথাই তো বলতে পারবে না, সাক্ষী দেবে কেমন করে। এখন ছুঁড়ে মেরেছে আর মুহাম্মদকে বলছে, মুহাম্মদ এই মৃত্যু গুইসাপটা যদি সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এই সাক্ষী যদি দিতে পারে আমি তোমাকে নবী বলে মেনে নেব। মেনেছে নবী শুধু এতটুকু বলেছে, আদম হে মৃত্যু গুইসাপ, এতটুকু আরবিতে বলেছে। মৃত্যু গুইসাপ স্পষ্ট আরবি ভাষায় চোখ মুখ খুলে গিয়েছে, জবান খুলে গিয়েছে, স্পষ্ট আরবি ভাষায় বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনু বালাবা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের রাসূল আমি উপস্থিত, বলুন বলুন বলুন। রাসূল বলেন, ও মৃত্যু গুইসাপ বলো বলো, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো, তুমি কার দাসত্ব করো বলো। তখন মৃত্যু গুইসাপ বলছে, মান কানা আরশু আলা সামা ওয়া ফিল আরদি সুন্দালু ওয়া ফিল বাহরি সাবিলু ওয়া ফিল জান্নাতি রাহমাতু ওয়া ফিল নারি কাবু। স্পষ্ট আরবি ভাষায় বলছে, আমি ইবাদত করি আসমানে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার পথ, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি, আমি সেই আল্লাহর ইবাদত করি। এরপরে মৃত্যু গুইসাপ বলছে, মান আনা, আমি কে বলো, আমি কে বলো, আমি কে বলো। তখন স্পষ্ট আরবি ভাষায় মৃত্যু গুইসাপ বলছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবীন, আপনি তো সারা বিশ্ব জগতের নবী এবং চূড়ান্ত আখিরি জামানার নবী। মান আতলাহা মান সাদাকাকা ওয়া কাদ খাবা মান কাযাবাকা, যে আপনাকে সত্য বলে স্বীকার করেছে সে সফল হয়েছে, আর যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে সে তো ধ্বংস হয়ে গিয়েছে। সেই প্রাণীগুলো নবীজিকে চিনতে পেরেছে, আমরা এখনো পর্যন্ত নবীজিকে চিনতে পারলাম না। না আল্লাহ চিনেছি, রাসূল চিনেছি, না কোরআন চিনেছি, হাদিস চিনেছি, কিছুই চিনতে পারলাম না। আর ঈমানটা বাঁচানোর জন্য যা যা করার দরকার কিছুই করতে পারলাম না। প্রিয় গ্রামবাসী, প্রিয় পাশাবাসী, আপনি মনোযোগ দিয়ে অবস্থা শ্রবণ করার চেষ্টা করুন। সবাই একদম সংক্ষিপ্ত আকারে এসে গিয়েছে। প্রিয় গ্রামবাসী, সেই ঈমানটা বাঁচাবার জন্য একটু চিন্তা ভাবনা করতে পারলাম না। আর দুই একটি কথা শুনে নেন, নিম্নচাপ অনেকে বলে অটোমেটিক করছে, এই কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। বলো হুজুর কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 27 সূরা বাকিয়া পৃষ্ঠা নম্বর 3 পয়েন্টে, আফারাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আ'আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও পাশরাফাবাসী, যে পানিটা তোমরা পান করো ওটা নিয়ে কোনো কিছু চিন্তা করেছো? ওই পানিটা আকাশ থেকে তোমরা বর্ষণ করো না আমি করি। সুতরাং কোন জিনিস এমনি এমনি হতে পারে না, আমি আল্লাহ করি তাই হয়। তাহলে ওই চাচা যে বললো ছোট্ট সুয়ের ভেতরে ও গোটা পৃথিবী আল্লাহ ঢোকাতে পারবে না, আর আমি আপনাকে বলছি আমার আল্লাহ ঢুকিয়ে দেবে, অসুবিধা হবে না। অসুবিধা হবে না। আমার হুজুর নমুনা, তুমি নমুনা না দিলে আমরা তোমাকে ছাড়বো না। কোথায় তার নমুনা? আবে সাহেবের কাছে জিজ্ঞেস করুন, ভুল হলে বলে দিবে। পারা নাম্বার 23 সূরা নবী ইয়াসিন পৃষ্ঠা নম্বর 2 উপরে, ওয়াল কমারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুলিল কদিম। এখানে ব্যাখ্যা বেশি দেব না, ওই লাইনে যেতে হবে। এখানে 2 মিনিটে দেব,
আকাল মানকিলি ইশারা কাফিহে, যে ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ যদি আশা তৌফিক দেন তো মহাকাশ নিয়ে গবেষণার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কত বিজ্ঞান কোরআনের ভেতরে রেখেছে বলবো। শুধু আল্লাহ শক্তিটা একটু দেখুন, গোটা পৃথিবী ঢোকাতে পারবে কিনা। চাকা ফলে না আসলে হতে পারবে না, চাকা জীবন আছে। আমি চন্দ্রের জন্য করেছি অসংখ্য কক্ষপথ। আমি হাবিব দিকে জিজ্ঞাসা করছি, হাবিব জি বলেন হাওড়া থেকে বাগনানে আসবো কটা পথ? আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার জানা নেই, আমি এদিক দিয়ে যাই। কটা পথ? তাড়াতাড়ি বলো, আমার ভাইয়ের শেষের দিকে। দুটো পথ। দুটো পথে কটা ট্রেন চলছে? একটা ট্রেন একটা বাস। দুটো পথে রেলও চলছে, লোকালও চলছে, সব চলছে। আর আমার আল্লাহ বলছেন ওই মহাকাশে যতগুলো তারা আছে প্রত্যেক তারার জন্য আলাদা আলাদা কক্ষপথ। সুবহানাল্লাহ তো বলা জোর করে সুবহানাল্লাহ বলো। স্বামী স্ত্রী যদি মিল না থাকে তো জোর করে মিল বলা যায় না। তোমাদের তো ওই অবস্থা, জোর করে সুবহানাল্লাহ বলা বাড়াতে হচ্ছে। হ্যাঁ বলে হুজুর আকাশে যে মহাশূন্যের যে বহু কক্ষপথ আছে এটারও কি নমুনা আছে? আরে বিজ্ঞান আমার কাছে শেখো, তোমার স্যারকে আমার কাছে ধরে আনো। স্যার সারা জীবন মুসলিম ছাত্রদের বলছে মানুষ মানব থেকে তৈরি হয়েছে, তোমরা বলো কিসের থেকে? না, মানব থেকে নয়। কিসের থেকে? এই মানব সৃষ্টির রহস্যের কথা আমি যদি বলি পাক্কা দুর্বলতা, জান্নাত দুর্বলতা, এও দুর্বলতা, ও দুর্বলতা, আমার পরের কথা তো বলবো। আমাকে আবার কি কি গো দিয়ে যাবে ওই কারণে। কোথায় আছে কোরআনে? একদম সাথে শিখেছে ভাই, একদম সাথে। ওয়াসসামাই যাতিল হুবুক। আমি জিজ্ঞাসা করলাম 12 নম্বর 26 নম্বর জায়গা 30 নম্বর 2 উপরে আকাশে আল্লাহ পাক বহু কক্ষপথ সৃষ্টি করেছেন, স্পেশাল করে চাঁদের জন্য করেছেন 28টার মতো কক্ষপথ। আমি 28টা তাফসীর করেছি, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কাশফ, তাফসীরে আব্বাস, তাফসীরে জালালাইন, বহু তাফসীরে কিতাব পড়েছি। 2012 সালে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে 17 জনের ভেতরে এই হতবাগাকে আল্লাহ পাক পাস করেছেন তাফসীরে আলহামদুলিল্লাহ। তার মতো কক্ষপথ, এই কক্ষপথের শুরুতে যখন চাঁদটা যায়, চাঁদটা কত বড় আয়তনের, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছেন পৃথিবী যত বড়, এত বড় আয়তনের আল্লাহ চাঁদ সৃষ্টি করেছেন মহাশূন্যে। আবার কোন কোন চাঁদ আমাদের এই পৃথিবীর চাইতেও 10 গুণ বড়। যখন প্রথম কক্ষপথের চাঁদটা যখন চলে, সব তো হচ্ছে নাকি? সব ঘুরছে তো? সব ঘুরছে। আর বৈজ্ঞানিকরা বলছে সূর্য স্থির পৃথিবী করে, পৃথিবী স্থির সূর্য করে। কখন কি বলছে মতে তারে ঠিক নেই। 6ষ্ঠ শতাব্দীতে এসে কোপারনিকাস বলল সবকিছু ঘুরে। আমি বিজ্ঞানীদেরকে বলবো তোমার থিওরি যদি কোরআনের থিওরির সঙ্গে মিলে যাই নেব, আর যদি না মিলে নেব না। থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদের থিওরি কে এনেছিলেন? চার্লস ডারউইন। এই থিওরি দেওয়া মাটি থেকে মানুষ তৈরি, তার নমুনা কোরআনটা পাস করলো না। পারা নাম্বার 27 সূরা আল-ফাতিহার উপরে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার। আমি মনুষ্য জাতিকে শুকনো পোড়া মাটি থেকে সৃষ্টি করেছি। আকাশে কক্ষপথ, বহু কক্ষপথ, সব কিছু হচ্ছে। কোথায় আছে? কোরআনের 2 জায়গাতে আছে। সূরা ইয়াসিনের 2 নম্বর নিচে, 27 17 পারা সূরা আম্বিয়া 3 নম্বর পৃষ্ঠাতে একটু নিচে, কুল্লুল ফি ফালাকি ইয়াসবাহুন। সব কিছু আপন কক্ষপথে ঘোরাফেরা করছে, কিন্তু একটার সাথে আরেকটা সংঘর্ষ লেগে আছাড় খাচ্ছে না। একবার জোরে বলো এই চন্দ্রটা যখন প্রথম কক্ষপথে যায়, এত বড় আয়তনের চন্দ্রটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, ঘুরতে 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 যখন 28 নম্বর কক্ষপথে চলে যায়, কাল উরজুনিল কাদিম, তখন ওটা কেমন আকার ধারণ করে